কোরবানির পশুর জন্য শর্ত হলো গৃহপালিত পশু হতে হবে। কি পালিত? গৃহপালিত পশু হতে হবে। জন্ম থেকে এটা কি গৃহপালিত পশু। কিন্তু যেই বন্য যেগুলো আয়না 4-5 মাস 1 বছর রাখা হইলো, এগুলো কি গৃহপালিত হইল না, এই জন্য এগুলো দিয়ে কোরবানি হবে না। 3 কিসিমের 6 প্রকারের প্রাণী। 1 নম্বরে হলো উট। 1 নম্বরে কি বলছি? উট দিয়ে কোরবানি করা জায়েজ। 2 নম্বর হচ্ছে গরু মহিষ, গরু মহিষ। 3 নম্বরে ছাগল ভেড়া দুম্বা, ছাগল ভেড়া দুম্বা। এখন কোনটার কত বয়স হতে হবে? কোনটার কত বয়স হতে হবে? উটের ক্ষেত্রে 5 বছর, সর্বনিম্ন কত বছর? 5 বছরের নিচে কোনো উট যদি কেউ কোরবানি দেয় তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উট গেল। 2 নম্বরে হচ্ছে গরু মহিষ। গরু মহিষের ক্ষেত্রে আমরা যে বয়সটা নির্ধারণ করি সেটা হচ্ছে দাঁত ভাঙলেই হইল। হ্যাঁ, মুরব্বীরা কি বলে যে দাঁত ভাঙছে নাকি দেখ, যদি দাঁত ভাঙে তাহলে এটা দিয়ে কোরবানি হয়। আপনারা কি মনে করেন যে দাঁত ভাঙলে হয়, দাঁত না ভাঙলে হয় না? এটা শরীয়তের মানদণ্ড না। শরীয়তের মানদণ্ড হলো উট এবং মহিষের ক্ষেত্রে 2 বছর। সর্বনিম্ন কত বছর ভাই? উট এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে। 2 বছরের কম কোনো উট বা মহিষ দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না। এবার আসেন তৃতীয় প্রকার। তৃতীয় প্রকারে হচ্ছে 3 প্রকারের প্রাণী। কি বলছি? ছাগল ভেড়া দুম্বা। ছাগল ভেড়া দুম্বা। ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর হওয়া শর্ত, সর্বনিম্ন 1 বছর হওয়া শর্ত। 1 বছরের নিচের কোনো ছাগল ভেড়া দুম্বা দিয়ে যদি কেউ কোরবানি দেয়, এমনকি 11 মাস হয়েছে, তাহলেও কোরবানি হবে না। তবে শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কথা আসছে যে যদি 1 বছরের দুম্বা ভেড়ার পালের মধ্যে 6 মাস 7 মাস 8 মাস এগুলো ছেড়ে দেওয়া হয়, দুম্বা বা ভেড়ার বাচ্চা, তো 1 বছরের গোলার সাথে যদি এগুলা মিশে যায়, 6 মাসের উপরের যেগুলা এগুলা মিশে যায়, তাহলে ওই ধরনের বাচ্চা দিয়েও কোরবানি দেওয়া যাবে। তবে এটা কিন্তু ছাগলের ক্ষেত্রে নয়, এটা ছাগলের ক্ষেত্রে নয়, শুধুমাত্র দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে যে 6 মাসের উপরে হতে হবে। আবার 6 মাসের উপরে 6.5 মাস 7 মাস এই ধরনের দুম্বা বা ভেড়ার বাচ্চাকে 1 বছরের যেগুলো এগুলোর সাথে ছেড়ে দেওয়ার পরে যদি দেখা যায় যে না কোনটা 1 বছরের আর কোনটা 6 মাসের বোঝা তেমন যায় না, তাহলে এই ধরনের দুম্বার বাচ্চা বা ভেড়ার বাচ্চা দিয়েও কি করা যাবে? কোরবানি করা যাবে। এবার গেল হলো কয় কিসিমের পশু, পশুর বয়স কেমন হতে হবে। এবার আসেন কোরবানি আমরা যারা দিব আমাদের নিয়তটা কি হওয়া চাই? নিয়তটা কেমন হওয়া চাই? কোরবানি দিব আমাদের নিয়তটা কেমন হওয়া চাই? আমরা যখন কোরবানি করব তখন আমাদের একমাত্র নিয়ত হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি। কার জন্য কোরবানি করছি বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি লোক দেখানোই হবে, কিন্তু আল্লাহর জন্য এটা হবে না। গোশত খাওয়ার নিয়তে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানিও হবে না। অহংকার জাহির করা, প্রকাশ করার জন্য, কিবির প্রকাশ করার জন্য যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানিও আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। কুল, হে নবী আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহ, কার জন্য? কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে যেখানে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোরবানি একমাত্র আমার কোরবানি হবে কার জন্য? লিল্লাহ। কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। সেখানে যদি আমি গোশত খাওয়ার জন্য দিই তাহলে কি আমার কোরবানি হবে? হবে না। সেখানে যদি আমি আমার অহংকার প্রকাশ করার জন্য কোরবানি দিই, কোরবানি হবে? হবে না। মানুষ দেখানোর জন্য যদি দিই হবে? অন্যকে খুশি করার জন্য দিই হবে? হবে না। এজন্য নিয়তকে যাচাই বাছাই করা।
এবার নিয়ত যাচাই বাছাই করলাম যে না আলহামদুলিল্লাহ আমার নিয়ত ঠিক আছে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কি দিব? কোরবানি দিব। এখন কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমার টাকাটা কেমন হওয়া চাই? কোরবানির পশুর জন্য যে আমি টাকাটা সিলেক্ট করব, এটা কেমন হওয়া চাই? আপনারা বলেন, টাকাটা কি হারাম হওয়া চাই না হালাল হওয়া চাই? হারাম হওয়া চাই না হালাল হওয়া চাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তিরমিজি শরীফের একেবারে শুরুর দিকে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল মাল ছাড়া সদকা কবুল করে না, দান সদকা কবুল করে না। অর্থাৎ আল্লাহর কাছে কিছু পেশ করতে হলে এটা হালাল হওয়া শর্ত। কি হওয়া শর্ত ভাই? হালাল হওয়া শর্ত। এজন্য আমরা যারা কোরবানি করব, আমাদের কোরবানির পশু যেই টাকা দিয়ে ক্রয় করব, যেই অর্থ দিয়ে ক্রয় করব, এটা হালাল হতে হবে। কি হতে হবে ভাই? হালাল হতে হবে।